ফ্যাক্টরির মালিক অপরাধ করছে, শাস্তি পাবো ফ্যাক্টরির মালিক। তো শ্রমিক ভাই ও বোনেরা, আপনাদের অনুরোধ করব যে আপনারা যে অফিসে চাকরি করেন, যে অফিসের কাছে আপনারা টাকা পাইবেন, তো আপনারা সেই অফিসের ভিতরে যায় আপনাদের যে সমস্যা অথবা আপনাদের যা করার সেখানে যা করেন। আপনারা দয়া করে রাস্তায় অবরোধ করবেন না, কারণ রাস্তা বন্ধ করলে রাস্তায় অনেক রোগী অথবা ইমার্জেন্সি লোক থাকে রাস্তায়, যে গাড়িগুলো চলাচল করা হয় সেগুলো কিন্তু চলতে পারে না। তো আপনাদের জন্যই কিন্তু রাস্তায় জ্যাম, মানে জ্যাম বলা কি চলে আর কি, রাস্তা বন্ধ হয়ে থাকে, মানে গাড়ি চলতে পারে না। তো আপনারা যে কারখানাতে চাকরি করেন সেই কারখানার যে আপনাদের সমস্যার কথা বলবেন, সেখানে আপনাদের পুলিশ প্রশাসন, সাধারণ জনগণ সবাই আপনাদের পক্ষে থাকবে, আপনাদের পাশে থেকে আপনাদের কথা শুনে আপনাদের হেল্প করার চেষ্টা করবে। তো আপনারা যদি এভাবে রাস্তা বন্ধ করে থাকেন অথবা গাড়ি ঘোড়া বন্ধ থাকে, রাস্তা অবরোধ করেন, তাহলে কিন্তু সাধারণ জনগণ এমনকি পুলিশ প্রশাসন কেউ আপনাদের পক্ষে যাবে না। কারণ আপনারা যদি রাস্তা বন্ধ করে আপনাদের যে কথাগুলো আছে অথবা আপনাদের যে ন্যায্য পাওনা সেটা পাওয়ার আশা করেন, তাহলে কিন্তু হবে না। কারণ আপনারা অবশ্যই ন্যায্য যেটা সঠিক সেটাই করবেন। কারণ আপনারা অবশ্যই যে ফ্যাক্টরিতে চাকরি করেন সে ফ্যাক্টরির যাই অবরোধ করেন অথবা ফ্যাক্টরির ভাঙচুর যা খুশি তাই করেন, তারপরে পুলিশ প্রশাসন, সাধারণ জনগণ আপনাদের পাশে থাকবে, আপনাদের কথা শুনবে, যার দোষ তার বিচার অবশ্যই করবে। তো আপনারা অবশ্যই দয়া করে রাস্তায় অবরোধ করবেন না। দুপুর 1:30টায় যানবাহন আগের মতো স্বাভাবিক রয়েছে। দর্শক, এখন এই মুহূর্তে এখন যে আমার লাইভটা দেখতেছেন আপনারা, এই সময় কিন্তু এখন যানবাহন আগের মতো স্বাভাবিকভাবে চলাচল করতেছে, এখন কোনো রকম সমস্যা নাই। তো আবার বলবেন কিভাবে দণ্ডে আবার এত জ্যাম কিভাবে সমাধান হইলো? এখানে কোনো সমাধানই হয় নাই। এখানে শ্রমিক রাস্তা অবরোধ করে বসেছিল, তো শ্রমিকদের রাস্তার থেকে তারা সরবে না, তো তাদেরকে কিভাবে সরাইছে তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখানে সেনাবাহিনীরা আইসা, কয়েক গাড়ি সেনাবাহিনী আইসা তাদেরকে রাস্তার থেকে সরিয়ে রাস্তা যানবাহন স্বাভাবিক করে, তো তারপরে এই থেকে কিন্তু এখন গাড়ি ঘোড়া চলতেছে সঠিকভাবে। তো আসলে শ্রমিকদের যে দাবি ছিল তারা আপনাদেরকে এই যে লাইভে আমার সরাসরি কিন্তু বলছে, তো তাদের যে দাবি ছিল, তো তাদের দাবি হচ্ছে 3 মাসের বেতন বকেয়া থাকে। তারা আমাকে সরাসরি বলছে আমার ক্যামেরার সামনে যে ভাই, আমরা দোকান বাকি খাই, ঘর ভাড়া 3 মাস থেকে তাদের মানাইতে পারতেছি না, তো আমরা কিভাবে তারা থাকবো, কিভাবে ডিউটি করব। কিন্তু এখানে কিন্তু মালিক পক্ষ বর্ণনা দিছে অন্যভাবে, খুব সুন্দর সিস্টেমে। তো মালিক পক্ষের বর্ণনা শুনে বোঝা যায় তার কোনো দোষই নাই, কিন্তু শ্রমিকের বর্ণনা শুনেই আমি বিস্তারিত বুঝতে পারলাম। তো আসলে এটাই ঠিক, মালিকের বর্ণনা পুরোটাই মিথ্যা বানোয়াট। কারণ এই জন্যই শ্রমিক কোনো সময় মিথ্যা কথা বলে না, কারণ তারা পেটের ভাতের জন্য দিন রাত পরিশ্রম করে গার্মেন্টসে, তারা অল্প টাকা বেতনে তাদের যে সংসার পরিচালনা করে। তো তারা আমাকে তাদের মুখেই বলছে যে আমরা 3 মাস ধরে আমরা বেতন পাইতেছি না, আমরা কীভাবে চলবো। তো আমাদের বেতনের জন্য আমরা রাস্তা অবরোধ করে দাঁড়ায় রয়েছি। এর ভিতরে সকালবেলা একবার পুলিশ আইসা তাদেরকে মানে তাদের গায়ে হাত দিয়ে রাস্তার থেকে সরানোর চেষ্টা করে, তো তারপরেও তারা ব্যর্থ হয়। তো আবার সেনাবাহিনী আইসা তাদেরকে কিন্তু রাস্তার থেকে সরিয়ে দিয়ে এখন রাস্তার যানবাহন স্বাভাবিকভাবেই চলতেছে। তো আমি আসলে আপনাদের বর্তমান অবস্থা দেখানোর জন্য আর কি এই লাইভটা করলাম। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ, ভালো থাকবেন। পরবর্তী নিউজের জন্য আমাদের আইডিটি অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ। তো ওইখানে দেখা যাচ্ছে কিন্তু এখন গাড়ি ঘোড়ার কোনো রকমের জ্যাম জট নাই, কারণ যানবাহন যা ছিল তা কিন্তু অল্প কিছুক্ষণ আগে, মানে অর্থাৎ 15 মিনিট আগে এই যানবাহন স্বাভাবিক হয়। তো আমি ওখান থেকে সরে আইসা একটুটা ফাঁকে আইসা কিন্তু লাইভ করতেছি আপনাদের দেখানোর জন্য, কারণ ওখানে সেনাবাহিনী যে প্রশাসনের লোকজন ছিল তারা একবারই বন্ধ করে দিয়েছিল। এখানে চ্যানেল আইয়ের একজন সাংবাদিক ছিল, তো চ্যানেল আইয়ের সাংবাদিকও কিন্তু বেশি একটা রিপোর্ট করতে পারে নাই, কারণ সেনাবাহিনী নিষেধ করে দেয়। তো নিষেধ করে দেওয়ার পরে কিন্তু সে চলে যায় এখান থেকে কয়েকটি ভিডিওর ফুটেজ নিয়ে। তো তারপরে কিন্তু আমি তো সেনাবাহিনী আসার পরে শ্রমিকদের সাথে কথা বলতেছে যে আমি আপনাদের মালিকের সাথে কথা বলছি, কারণ ফ্যাক্টরি আমাদের না, আপনাদের মালিক, মানে শ্রমিকের সাথে বলতেছে। তো কথা বলছি, তারা কি করবে এটা পরে সমাধান করব। কিন্তু তারা যে কথা বললো বাকি কথাগুলো আমি আর শুনতে পারলাম না, কারণ তারা যে কথাগুলো বলছিল ওই কথাগুলো আমি চাইছিলাম আমি সরাসরি ক্যামেরার সামনে আপনাদের সাথে নিয়ে শোনার জন্য, কিন্তু তারা ক্যামেরা আমি চালু দেখে আমাকে ধমক দেয় ফাঁকের থেকে, আমাকে দেখে তারপরে আমি ক্যামেরা কিন্তু বন্ধ করে ফেলি। বন্ধ করার পরে আমি যে বিস্তারিত বুঝলাম, তখনই কিন্তু আমি শ্রমিকদের মুখে কথা শোনার জন্য আমি তাদের এখান থেকে সইরা শ্রমিকদের সাথে কথা বলাই বেশি সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে। তো আসলে বিস্তারিতটা আপনারা বুঝতেই পারতেছেন, এখানে তারা ন্যায্য পাওনার জন্য রাস্তা অবরোধ করে। তো ওইখানে ঘটনা হচ্ছে, একজন সন্তান যদি তার মার কাছে দাবি করে, তো সেই সন্তান তার মা যদি দাবি পূরণ না করে, তাহলে কিন্তু একটি মানে জিনিস নিয়ে বসে ধরে, যে মানে একটা জিনিস নিয়ে ধরে বসে থাকে যে আমি যদি এই দাবি আমার চাওয়া যদি না পাই, তাহলে কিন্তু আমি এটা ছাড়বো না, এমনকি করবো না। ঠিক সেম কাহিনী কিন্তু এখানে শ্রমিকেরা নিরুপায় হয়ে তাই করছিল। তো তারা কোনো রকমের উপায় না পায়, মালিকের সাথে না পেরে, তো তারা কিন্তু রাস্তা বন্ধ করে বসেছিল। তাদের আশা ছিল পুরাপুরি যে এখানে একটা সমাধান হবে এখন।
কিন্তু তাদের আশাটা বেফলে গেলে কোনো সমাধানই হইল না। অনেক সেনাবাহিনীর দল এসে এখানে তাদেরকে রাস্তার থেকে সরিয়ে রাস্তা স্বাভাবিক করে যান চলাচল এখন স্বাভাবিকভাবেই চলতেছে। তো এই পর্যন্তই আছে। এটা আসলে দীর্ঘ মালিক পক্ষ বলছে যে 10 তারিখ থেকে তারা মানে বেআইনিভাবে তাদের দরকার মেনে নেওয়া পক্ষেও মালিক কিন্তু তাদের বেতন যে বকেয়া রয়েছে সেই ব্যাপারে কিছু বলে নাই। তো মালিক বলছে যে তাদের দাবি দেওয়া যে সকল ছিল তে সকল আমরা মানছি, মানার পরও তারা বেআইনিভাবে কাজে যোগ না দিয়ে তারা অবরোধ করতেছে। কিন্তু এটা হচ্ছে মালিক পক্ষের কথা। আর এই ব্যাপার নিয়ে একটা নোটিশও ঝুলাই দিছে তার গেটে যে মালিক পক্ষ এই যে ফ্যাক্টরিটা নিয়ে এই অবস্থার কি শুরু হয়েছে, সেই নোটিশটা আপনাদের মাঝে আমি ফেসবুকে আপলোড করবো। সেই ফটোটা আমি তুলে নিয়েছি আমার ক্যামেরা দিয়ে। তো আপনারা পরে দেখবেন মালিক পক্ষ কী সুন্দরভাবে বলছে বিবেচনাটা। তো শ্রমিকেরা কিন্তু বলছে যেটা, আর মালিক পক্ষ যেটা বলছে কোনোটাই বনে না। মালিক পক্ষ বলছে অন্য আরেকভাবে, শ্রমিক পক্ষ বলছে আরেকভাবে। তবে আমি যতটুকু মনে করি শ্রমিক পক্ষটাই বেটার। মালিক পক্ষ সবসময় নিজে বাঁচার জন্য মিথ্যা বলে, কারণ শ্রমিকেরা বাঁচা অথবা না বাঁচার কোনো চিন্তা করে না, তারা যেটা সঠিক সেটাই তুলে ধরে আপনাদের মাঝে। তো আমি এখন এখানের যে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখালাম, গাড়ি যানবাহন চলাচল এখন সুন্দরভাবে চলতেছে, ঢাকা রোড পুরো খালি আছে। তো এখানে একে আর কি অনেক জ্যাম ছিল সকাল 8টার থেকেই। তো এই জন্য আস্তে আস্তে এখন যান চলাচল মানে খুব সুন্দরভাবেই ফ্রি হচ্ছে রাস্তাগুলা। তো ওই পাশে কিছু গাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো বসে রয়েছে, আর এই পাশে কিন্তু সুন্দরভাবে চলতেছে। তো ওইটা আর কি কয়েক মিনিটের ভিতরেই সুন্দর পরিষ্কার হয়ে যাবে, গাড়িগুলো আগের মতোই চলাচল করবে। তো এই ছিল এখানের পরিস্থিতি গাজীপুরে। তো আমি বাবু এখান থেকে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ। ঢাকা গাজীপুর হারিকেন নরক ফ্যাক্টরিতে 3 মাসের বেতন বকেয়া থাকায় শ্রমিক রাস্তা অবরোধ করে রাস্তা যানবাহন বন্ধ থাকে। তারপর পুলিশ প্রশাসন এমনকি সেনাবাহিনী এসে তাদেরকে রাস্তার থেকে সরিয়ে দুপুর 1:30টায় যানবাহন আগের মতো চলাচল করে। সকাল 8টা থেকে শুরু করে দুপুর 1:30টা পর্যন্ত এই ঢাকা রুটে মানে বাইপাস থেকে বুটবাজার পর্যন্ত মানে এমন জ্যাম, কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। তারপরে দুপুর 1:30টার থেকে রাস্তা আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু শ্রমিকের দাবি এমনকি তাদের সমস্যা এখন পর্যন্ত সমাধান হয় নাই। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই তাদের সমস্যা যেন সমাধান হয় সেই ব্যবস্থা করবেন। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। এমনকি বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সেও যেন দেখতে পারে, দেখে যেন এই সমস্যাটি সমাধান করে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি বাবু এখান থেকে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।